নিজেরা বি গ্রেড হয়ে গেছে, আবার করছে ব্রিগেড। বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কটাক্ষ করে বলেন, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাস যাচ্ছে, তাও হাতে গোনা 10 থেকে 12টা হবে। এই বাসে ফ্ল্যাগ ছিল, কিন্তু লোক নেই। হবে কোথা থেকে? ভারতীয় জনতা পার্টির বি টিম। ভারতবর্ষে একেবারে শেষ হয়ে গেছে। আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম তাহলে আমাদের কি হতো? কার্ডে প্রধানমন্ত্রীর ছবি থাকতো। সেই দাড়ি কখনো বড়, সেই দাড়ি কখনো মেজো, সেই দাড়ি কখনো সেজো, এত বড় রকম বলা যায় না। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না, থাকে আমাদের মা অথবা শাশুড়ির ছবি। তারপরে জাতীয় মহিলা কমিশনকে আক্রমণ করে বলেন, মহিলা কমিশনের বিভাজন থাকা উচিত নয়। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে 19 বছরের মেয়েকে মাদক খাইয়ে গণধর্ষণ করেছে। সেখানে 13 জনকে ধরেছে, 10 জন এখনো অধরা আছে। মেয়েটির হেপাটাইটিস বি আছে, কিন্তু সেখানে জাতীয় মহিলা কমিশনকে আমরা যেতে দেখলাম না। মণিপুরেও এত কাণ্ড হলো, সেখানেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। মানব অধিকার কমিশনকেও দেখলাম না। বাংলায় ওরা যেখানে খুশি আসছে, কারণ বাংলায় গণতন্ত্র আছে। রবিবার বিকেলে দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চল কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী, SBSTCর চেয়ারম্যান সুভাষ মণ্ডল, তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। এই কর্মসূচি থেকে অঞ্চলে অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাওয়ার কথা বলা হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরার কথা জানানো হয়। কেউ কোনো সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর কথাও জানানো হয়। ওনারা নিজেরাই তো ওই RSS বিজেপির এদের পেছন ধরে আছেন, তাই জন্য এই ধরনের কথা বলছেন। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের, সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না। কে লড়াই করছেন বাংলার মানুষের জন্য, দেশের মানুষের জন্য, সেটা মানুষ বুঝেছে এবং দেখছে। বললাম এখন হয়ে গেছে বি গ্রেড, তাহলে কি বলবো? ব্রিগেডে কি সভা হয়েছে? আপনারা বলবেন কি সভা, কেমন সভা? আমি যেটা গাড়ি দেখেছি খালি দেখেছি রাস্তায়। বললামই যে যেখানে কোথাও কিছু ঘটে থাকলে নিশ্চয়ই মহিলা কমিশন যাবে। রাজ্যের মহিলা কমিশন আছে, জাতীয় মহিলা কমিশন আছে। মহিলাদের উপর কোথাও কিছু হলে সে নিশ্চয়ই যাবে। আমাদের এখানে আসতে অসুবিধে হয় না, কিন্তু মণিপুরে যেতে অসুবিধে হয়, বারাণসীতে যেতে অসুবিধে হয়, মধ্যপ্রদেশে যেতে অসুবিধে হয়। এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে, এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত। তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে, যাদের কমিশন যাদের দ্বারা ফর্ম হয়েছে। আমাদের মহিলারা অত্যন্ত সক্রিয়, তারা মানুষের পাশে থাকেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মহিলাদের কাজ করেন। আমরা এখানে যেটা বলতে এসেছি যে অঞ্চলে আঁচল, এর আগে দেখেছেন যে আমাদের কিন্তু আলাপচারিতা হয়েছে, ওটাও একটা জেলা কনফারেন্সের মতন। এগুলো একদম ব্লক লেভেলে এসে কনফারেন্স, ব্লকের কনফারেন্স। এবং এখানে আমরা হিসেব করে বলে দিয়েছি, আমরা যখন জেলায় এই রাজ্যে মিটিং করেছিলাম তখন জেলা সভানেত্রীদের বলে দেওয়া হয়েছিল সারা বাংলা জুড়ে 1000টা সভা করার কথা 15ই মে। এবার 15ই মে দেখবো 1000টা অতিক্রম করে অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, খুব ভালোভাবে মেয়েরা এই কাজগুলো করছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।